সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান মাদক সন্ত্রাসের শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। মাদক একটি শব্দ, কিন্তু এর আঘাত একটি প্রজন্মকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আজ আমরা দাঁড়িয়ে আছি এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি, যেখানে সীমান্ত মানেই নিরাপত্তা নয়, বরং মাদকের অবাধ প্রবেশ পথ। ভারত সীমান্ত ঘেঁষা এই জেলার দীর্ঘ সীমান্ত এখন মাদক চোরাচালানের অন্যতম প্রধান রুট। ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, নানা ধরনের মাদক প্রতিদিন অবৈধভাবে প্রবেশ করছে এই সীমান্ত দিয়ে। মাদক সন্ত্রাসের শেষ কোথায় টিমের কাছে তথ্য ছিল চোরা কারবারিরা বস্তায় ভরে বিপুল পরিমাণ মাদক নিয়ে আসছে। এমন খবর নিশ্চিত হওয়া মাত্রই বিজিবি কমান্ডার সহকর্মীদের অবস্থান বুঝিয়ে দিলেন। বিজিবি সদস্যরা অবস্থান নিলেন ঝোপের আড়ালে। দীর্ঘক্ষণ অবস্থানের পর নিউজ 24 এর ক্যামেরায় ধরা পড়ল দুজন মাদক কারবারি একটি সন্দেহজনক কার্টুন নিয়ে আসছে। একজন কাছাকাছি এসে একটি ভ্যানে আসা অপরজনকে কার্টুনটি হস্তান্তর করল। অপর মাদক কারবারি আরও কাছে আসা মাত্রই বিজিবির হুইসেল। চোরা কারবারিরা ধরা পড়ল বিজিবির জালে। উপরে পেয়ারা ভর্তি কার্টুন মনে হলেও ভেতরে সাজানো আছে মাদক। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি একটি সীমান্তবর্তী এলাকা। আমার ঠিক উল্টো পাশেই ভারতীয় সীমান্ত এবং এখানে কাস্টম এই এলাকাতে গেদে বর্ডার বলা হয়ে থাকে। আমরা একটা বিশেষ তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যদের সাথে তাদের অভিযানে অংশগ্রহণ করি এবং যথানিয়মে আমরা দেখতে পাই বিজিবির সদস্য ভাইয়েরা দীর্ঘ সময় অপেক্ষা করার পরে কোনো এক ভদ্রলোক তিনি মাদক নিয়ে পানি পার হয়ে এবং বিভিন্ন ক্ষেত্রে পার হয়ে জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের দেশের ভিতর ঢুকে পড়েন এবং আমাদের দেশের ভিতর ঢুকে পড়ার পরে সেখানে আবার একজন ব্যক্তি অপেক্ষায় ছিলেন, তাকে ওনারা ফলো করেন। অ্যাম্বুসে থেকে তাদেরকে ফলো করে তারা যখন ঠিক রাস্তার উপরে চলে আসে সেই মুহূর্তে এদিক দিয়ে পেছন দিকেও আরও অ্যাম্বুশ করা আছে, যে সে যেহেতু ঢুকে পড়ছে আর যেন বেরিয়ে না যেতে পারে। তারা সিগন্যাল দেয় যে আপনারা রাস্তায় সব অ্যালার্ট থাকেন। সেই সিগন্যাল মোতাবেক এনারা রাস্তায় থাকেন। রাস্তায় থেকে একটা ভ্যান আসে, ভ্যানে করে যে জিনিসটা নিয়ে এনারা ছুটে যাচ্ছিলেন তাকে আটক করা হয়েছে। আমরা দেখতে চাই এখানে যিনি দায়িত্বরত আছেন উনি এ ব্যাপারে কী বলেন। এই যে আমরা দেখলাম যে আপনারা জঙ্গলের মধ্যে বসে থেকে এবং বিভিন্নভাবে ওয়্যারলেসে মেসেজ নিয়ে আপনারা একটু উত্তেজিত ছিলেন, কি কারণে? আমার একটা গোপন সংবাদের ভিত্তিতে আমরা সংবাদ পাই যে কিছু মাদক আসতেছে ইন্ডিয়া থেকে। ওই সংবাদ পেয়ে আমরা একটা অ্যাম্বুশে বসি। তো এখানে কতটুক বা কী পেলেন এর ভিতরে? এটা অভিনব কায়দায় এরা একটা কার্টনের ভিতরে উপরে পেয়ারা রেখে ভিতরে আপনার মাদক রেখে এরা নিয়ে আসে। প্রিয় দর্শক, বিজিবির সদস্য ভাইদের বিভিন্ন কায়দায়, যেমন মাদক ব্যবসায়ীরা তাদের টেকনোলজি সেকেন্ডে পরিবর্তন করছেন, ঠিক আমাদের বিজিবির সদস্য ভাইরাও তাদের টেকনোলজি ব্যবহার করে তাদেরও সিদ্ধান্ত একের পর এক পরিবর্তন করছেন, যার প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন যে পেয়ারার কার্টুনের ভিতরে পেয়ারা, সেই পেয়ারার নিচে এই ধরনের গাঁজার প্যাকেট। এইভাবেও মাদক পাচার হচ্ছিল আমাদের দেশে বা প্রতিনিয়ত হচ্ছে। আমাদের বিজেপি সদস্য তারা তাদের নিজেদের জীবন বাজি রেখে এ সকল মাদক ব্যবসা যারা করে তারা অস্ত্র ব্যবহার করে, সেটার তোয়াক্কা না করে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই ধরনের পণ্যগুলো আটক করছেন। আমরা আশা করব বা দেশবাসী আশা করেন আগামী দিনগুলোতেও আমাদের বিজেপি সদস্য ভাইয়েরা প্রতিনিয়ত এই ধরনের অভিযান করে দেশের ভিতরে যেন কোনোভাবে মাদক প্রবেশ করতে না পারে এমনটাই তেনারা করবেন এবং প্রত্যাশা এদেশের প্রতিটি মানুষের। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যানুযায়ী গত কয়েক বছরে চুয়াডাঙ্গা সীমান্তে মাদক উদ্ধারের পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি উদ্ধার বাড়ে তাহলে মাদক প্রবেশ কমছে না কেন? এই মাদক সন্ত্রাস কোনো একক অপরাধীর কাজ নয়, এটি একটি সুসংগঠিত সিন্ডিকেট।
সীমান্তের এক পাশে থাকে সরবরাহকারী, অপর পাশে থাকে গ্রহণকারী। এর মাঝখানে স্থানীয় দালাল, বহনকারী এবং অদৃশ্য থেকে যাওয়া গডফাদাররা। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এই চক্রে ব্যবহার করা হচ্ছে কিশোর ও তরুণদের। অল্প টাকার লোভ, বেকারত্ব এবং সহজ আয়ের ফাঁদে পড়ে তারা জড়িয়ে পড়ছে মাদকের ভয়াল জগতে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কারণে, এবং সেই মাদকের সবচেয়ে বড় সরবরাহ কেন্দ্র হচ্ছে আমাদের জেনেভা ক্যাম্প এবং টাউন হল জেনেভা ক্যাম্প বলা চলে, বা বিহারি বস্তি বলে। এরা সারা বাংলাদেশ শুধু না, ঢাকা শহরে প্রচুর পরিমাণে মাদক সরবরাহ করছে। আপনি পার্লামেন্ট মেম্বার হলে এই ব্যাপারে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন? প্রথমত আমরা মাদকে অ্যাবসোলুট জিরো টলারেন্স নিয়ে আসবো, অ্যাবসোলুট জিরো টলারেন্স। বিগত দিনগুলোতে এখানে যে ধরনের রাজনীতি হয়েছে সেগুলো হলো গণতন্ত্র বহির্ভূত রাজনীতি, মানে জনগণকে সার্ভিস বা সেবা দেওয়ার রাজনীতি না, নিজেদের ক্ষমতার বলয় তৈরি করার রাজনীতি। সেই দিন শেষ, এখন নতুন বাংলাদেশ। আমরা জনগণের জন্য কাজ করব। কিশোর গ্যাং থেকে শুরু করে এই যে ইতিমধ্যে কিশোর গ্যাংয়ের উপদ্রব কমানোর জন্য আমরা অনেক জায়গায় সিসিটিভির ব্যবস্থা করেছি। পুলিশ বক্স গুরুত্বপূর্ণ কিছু জায়গায় যেখানে কিশোর গ্যাংয়ের উপদ্রব বেশি, এরকম কিছু জায়গায় ব্যবস্থা করেছি। আমরা ইতিমধ্যে দেখেছি কেরানীগঞ্জ থেকে বসিলা হয়ে এসে এইদিকে সন্ত্রাস করে কিশোর গ্যাংয়ের অনেকে চলে যায়। সো আমরা পুলিশের সাথে, নির্বাচন কমিশনের সাথেও কথা বলা শুরু করেছি যে ওই বসিলা ব্রিজের ওখানেও যেন স্পেশাল পুলিশ বক্স বসায়। সো সবভাবে এলাকায় সন্ত্রাস দমনের জন্য আমরা কাজ করছি। সরকারের দায়িত্ব যদি পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদেরকে অর্পণ করেন, সেই তৌফিক দান করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি, চাঁদাবাজি বলেন, কিশোর গ্যাং বলেন, মাদক ব্যবসা বলেন, সব কিছুতে ফুল জিরো টলারেন্স নিয়ে আসবো। আর ওই যে বিহারি ক্যাম্পগুলোর কথা বললেন, এই বিহারি ক্যাম্পগুলোর পুরোপুরি পুনর্বাসনের কাজ আমরা শুরু করব। সো এইখানে তাদেরকে অন্ধকার গলি সরিয়ে সুন্দর স্ট্রাকচার তৈরি করে, এবং স্টেপ বাই স্টেপ অবভিয়াসলি, মানে সময় নিয়ে 18 মাস 20 মাস বা 30 মাস সময় নিয়ে সুন্দর স্ট্রাকচার তৈরি করে তাদেরকে আবার রিহ্যাবিলিটেট করব। এবং অন্ধকার গলি যখন সরিয়ে দেব এবং তাদেরকে বেসিক নাগরিক সুবিধাগুলো যখন দেব, তখন এই যে ড্রাগ ডেন, মাদকের ডেনগুলোর কথা বললেন, এগুলো সেখানে আর অস্তিত্ব করে নিতে পারবে না। আমাদের এবারের অভিযান সীমান্তবর্তী এলাকায়, যেখান থেকে সীমান্তের দূরত্ব মাত্র 150 মিটার। এপারে বাংলাদেশের দর্শনা এবং ওপারে ভারতের গেদে। আমাদের যে ডগ স্কোয়াড আছে, একজন সৈনিক এবং একটা ডগ, এই যে 76 মেন পিলারে আমবাগানের ভিতরে পাঠাই দেন। বিজিবি দলের সাথে আমরা জানতে পেরেছি আমবাগানে লুকোনো রয়েছে বিপুল পরিমাণ মাদক। দীর্ঘক্ষণ খোঁজার পর ব্যর্থ হয়ে ডাকা হয় বিজিবির ডগ স্কোয়াড। ডগ স্কোয়াডের সহযোগিতায় বাগানের মধ্য থেকে গর্ত খুঁড়ে উদ্ধার করা হয় কোকেন ও হেরোইন। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দর্শনাতে, এবং আমার বাম পাশে এখানে 76 মেন পিলার এখানে সংরক্ষিত আছে। ঠিক তার পাশেই হলে গেদে স্টেশন, অতি নিকটে ভারতের। আমরা সেখানে দেখতে পেলাম সকাল থেকে বিজেপির সদস্যবৃন্দ এখানে ঝোপঝাড়ে খুব তোড়জোড়ে খোঁজ করছিলেন, কোনো একটা জিনিস এখানে আছে, কিন্তু কোনোভাবেই তারা সেটাকে উদ্ধার করতে না পেরে তিনারা সংবাদ দেন ডগ স্কোয়াড আনার। ডগ স্কোয়াড আনার পরেই আমরা দেখতে পেলাম 2 জায়গার থেকে বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করেছেন। কি উদ্ধার করেছেন আমরা সে বিষয়ে কথা বলবো এখানে যিনি টহলের দায়িত্ব ছিলেন তার সাথে। এখানে আমরা দেখতে পেলাম যে আপনি কিছু খুঁজছিলেন। কি খুঁজছিলেন? আমরা কিছু সিভিল সোর্সের মাধ্যমে জানতে পারি যে বাংলাদেশে কিছু দুষ্কৃতী লোক ভারত থেকে কিছু কোকেন এবং হিরোইন এনে বাগানের ভিতরে পুঁতে রেখেছে, এবং ওইটা খোঁজার জন্য আমরা সকাল থেকে এ পর্যন্ত খুঁজে যাচ্ছি, কিন্তু খোঁজার বিনিময়ে আমরা সফল হতে পারিনি। পরে আমরা ডগ স্কোয়াড আছে, আমরা টহল সেটের মাধ্যমে তাদেরকে সংবাদ দিয়ে একটি ডগ স্কোয়াড এনে আমরা এই মালগুলো উদ্ধার করতে সক্ষম হই। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এইগুলো কি হিরোইন, এইগুলো হিরোইন, আর আরেকটা কি পেয়েছেন দেখি একটু, কোকেন। একটু দেন না এদিকে। হিরোইন এবং কোকেন, বহু দাম, কয়েক কোটি টাকার এই পণ্য এনারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। আমাদের বিজিবি সদস্যবৃন্দ চেষ্টা করছেন যেন কোনো অবস্থায় আমাদের বাংলাদেশের সীমানার ভিতরে যেন কোনো মাদক প্রবেশ করতে না পারে, এবং তারা সে সকল চেষ্টায় সফল হচ্ছেন। ব্যর্থতা ওই সকল ব্যক্তিদের
যারা এই ধরনের মাদক আনছেন। আমরা আশা করব বিজেপির সদস্যবৃন্দ আরও জোরদার ভূমিকা পালন করবেন এবং আমরা এইটাই ভাবতে চাই আমাদের একজন বিজেপি মানেই 10 জন। তাই আগামী দিনগুলোতেও আমাদের বিজেপির সদস্যবৃন্দ আরও কঠিন থেকে কঠিন হবে এবং কোনো অবস্থায় যেন মাদক দেশের ভিতরে প্রবেশ করতে না পারে সেই বিষয়ে তারা দায়িত্ব গ্রহণ করবেন এবং দায়িত্ব নিয়ে এলাকার জনসাধারণকে জনসচেতনতা সৃষ্টি করবেন, এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন মাদক সন্ত্রাসের শেষ কোথায়। সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সীমান্তবর্তী একটি পেঁপে খেতে মাটির নিচে রয়েছে বিপুল পরিমাণ মাদক, যা সীমান্ত পার করে আনা হয়েছে। বিজিবির চোখ ফাঁকি দেবার উদ্দেশ্য থাকলেও আমাদের টিম বিজিবি সহ পৌঁছে যায় সেখানে। দীর্ঘক্ষণ তল্লাশির পর ব্যর্থ হলে ডগ স্কোয়াডের সহযোগিতায় আমরা মাটি খুঁড়ে উদ্ধার করি বস্তা ভর্তি বিপুল পরিমাণ ফেন্সিডিল। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিজিবির সদস্যবৃন্দের বেশ কিছু কার্যকলাপ। তিনারা প্রতিনিয়ত একের পর এক তাদের সোর্সের সত্যতার মেসেজের মাধ্যমে তিনারা বিভিন্ন ধরনের পণ্য উদ্ধার করছেন। এইমাত্র আবার আমরা দেখতে পেলাম যে ওনারা ডগ স্কোয়াড দিয়ে কিছু পণ্য উদ্ধার করেছেন। এটার ভিতরে কী আছে সেই বিষয়টি দেখে আমরা এখানে যিনি দায়িত্বরত কর্মকর্তা আছেন তার কাছ থেকে জানতে চাইব। এটা একটু যদি খুলেন, একজন খুলে দাও, একটু খুলেন, দেখো কি আছে। নিশ্চয় মাদক আছে। এই ব্যাগটি যখন খোলা হলো তখন তার ভিতরে দেখা যাচ্ছে যে ফেন্সিডিল, প্রচুর ভারতীয় ফেন্সিডিল, এবং এটা ডগ শনাক্ত করার পর এত বড় বস্তাটি মাটির নিচ থেকে তুলে আনলেন। আমরা কথা বলছি এখানে দায়িত্বরত যিনি কর্মকর্তা আছেন তার সাথে। কী নাম আপনার? জেসি 9165 সুবেদার মোহাম্মদ এনামুল কবির, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন 6 বিজিবি, দর্শনা আইসিপি কমান্ডার। আচ্ছা, এই যে আপনারা এটা কিসের ভিত্তিতে এই কাজটা করলেন? আমরা মূলত সোর্সের মাধ্যমে সংবাদ পাই কিছু দুষ্কৃতিকারী চোরাকারবারি কিছু মাদক এনে এলাকায় মাটির নিচে গোপনে রাখছে। তার ভিত্তিতে প্রথমত আমরা টহল পার্টি নিয়ে এসে এলাকা সার্চ করি, কিন্তু সার্চ করার পর আমরা এটা সম্পূর্ণরূপে এটা উদ্ধার করতে ব্যর্থ হই। এক পর্যায়ে আমাদের তথ্য সঠিক বলে নিশ্চিত হয় এবং সোর্স এটাকে কঠোরভাবে সে তথ্য নিশ্চিত করে। এর ভিত্তিতে আমরা সেটের মাধ্যমে আমাদের ডগ স্কোয়াডকে সংবাদ দিই এবং ডগ স্কোয়াড অন দ্য স্পটে আসার পরে আমরা এলাকা পুঙ্খানুপুঙ্খানে তল্লাশি করার পরে এক পর্যায়ে একটি বস্তা মাটির নিচ থেকে একটি বস্তা উদ্ধার করতে সক্ষম হয় এবং পরবর্তীতে বস্তা খুলে আমরা বেশ কিছু, এখনও যদিও পরিসংখ্যান সম্পন্ন হয়নি, বেশ কিছু ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়, যা একটি বস্তাবন্দি অবস্থায় ছিল। প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের বিজিবি, যারা নিজেদের জীবন উৎসর্গ করে আজকে আগামী প্রজন্মের জীবন রক্ষার্থে রাত দিন কাজ করে যাচ্ছে। একেই বলে বিজিবি। একদিকে সীমান্ত রক্ষা, 1 ইঞ্চি মাটিও ছাড় দিচ্ছেন না, অন্যদিকে আমাদের যুব সমাজ, আমাদের সমাজপতিরা যারা এই মাদকে আসক্ত তাদেরকে মাদক মুক্ত করার লক্ষ্যে দিন রাত কাজ করে যাচ্ছেন। একই সীমান্ত এলাকায় আমরা চালাই আরও একটি অভিযান। চৌকস বিজিবির নেতৃত্বে আমরা অবস্থান নেই সীমান্তবর্তী রাস্তার ধারে। ঝোপের আড়ালে বিজিবি সদস্যরা রাখছিলেন তীক্ষ্ণ দৃষ্টি। আমাদের ক্যামেরার চোখ মাদক কারবারিদের প্রতীক্ষায় সদা জাগ্রত। দীর্ঘক্ষণ অবস্থানের পর আমরা দেখতে পাই 2 চোরা কারবারি বস্তা মাথায় নিয়ে এগিয়ে আসছে। বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালাবার চেষ্টা করে, কিন্তু ধরা পড়তে হয় বিজিবির হাতে। উদ্ধার হয় বস্তা ভর্তি বিদেশি মদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এইমাত্র দেখতে পেলাম বিজিবির সদস্য ভাইরা অ্যাম্বুশ করে, অর্থ হচ্ছে গিয়ে তারা বিভিন্ন জায়গায় লুকায়ে থেকে আবারও কিছু একটা জিনিস উদ্ধার করলেন। কি করলেন আগে সেটা বিষয়টা দেখে নিই। একটু খুলবেন তো এটা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে এটা খোলা হচ্ছে। সেই কাঙ্ক্ষিত ক্ষণ চলে এসছে। আমরা দেখতে পাচ্ছি যে এর ভিতরে
শুধু মদ আর মদ। এটা কি মদ? এটা ভারতীয় ব্লেন্ডার প্রাইড মদ। তে আমাদের প্রশ্নটা হলো গিয়ে, বিভিন্ন ব্র্যান্ডের দেখা যাচ্ছে। আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটাতে কিভাবে বা আপনারা সংবাদ পেলেন যে এই মদ নিয়ে লোক আসছে? আমাদের সোর্সের তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি 0 লাইন ক্রস করে একজন দুষ্কৃতকারী বা চোরাকারবারি একটা পুটলা নিয়ে সে ভিতরে ঢুকছে এবং তাতে কিছু মাদক থাকতে পারে বলে তার ধারণা, সোর্সের ধারণা। সেই তথ্যের ভিত্তিতে এসে আমরা পিন পয়েন্টে যে জায়গা থেকে আসার সম্ভাবনা রয়েছে বা সোর্স যেভাবে আমাদের গাইড করছে আমরা সেখানে এসে অ্যাম্বুশ গ্রহণ করি এবং ঠিক অ্যাম্বুশ গ্রহণের 15 মিনিটের মধ্যেই প্রথমত তার গাইডার তাকে গাইড করে এবং প্রকৃত বহনকারী চোরাকারবারি সে আমাদের অ্যাম্বুশের ভিতরে আসামাত্র আমরা চতুর্দিক থেকে তাকে অ্যাটাক করে একটি বস্তা আটক করতে সক্ষম হয় এবং খুলে দেখা যাচ্ছে যে ভারতীয় 750 ml বিভিন্ন ব্র্যান্ডের মদ কার্টনের ভিতর রক্ষিত রয়েছে। প্রিয় দর্শক, এভাবেই সমগ্র বাংলাদেশে বিজিবির সদস্যবৃন্দ প্রতিনিয়ত মাদক আটক করছে। আমাদের যুব সমাজ বেঁচে যাচ্ছে। এই কারণেই বেঁচে যাচ্ছে, এটা যখনই প্রবেশ করত কোনো না কোনো অবস্থায় আমাদের যুব সমাজ বা আমাদের সমাজপতিদের হাতে এটা পৌঁছে যেত। তেনারা এটা তাদের নেশায় পরিণত হওয়ার জন্য ব্যবহার করতেন। তা আমরা আশা করব আজকে বিজিবি যেভাবে এই ধরনের পণ্য উদ্ধার করছেন, আগামী দিনগুলোতেও এনাদের টেকনোলজি আরও কঠিন টেকনোলজি ব্যবহার করে মাদক যেন কোনো অবস্থায় বাংলাদেশের ভিতর প্রবেশ করতে না পারে, এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। মাদকের প্রথম আঘাত পড়ে পরিবারে, এরপর সমাজে। চুয়াডাঙ্গার সীমান্তবর্তী গ্রামগুলোতে আজ আতঙ্ক একটি নিত্যদিনের অনুভূতি। মাদকাসক্ত তরুণ মানেই চুরি, ছিনতাই, পারিবারিক সহিংসতা এবং সামাজিক অস্থিরতা। অনেকে আসক্ত হয়ে হারাচ্ছে পড়াশোনা, হারাচ্ছে ভবিষ্যৎ। বিশেষজ্ঞদের মতে মাদক এখন আর শুধু অপরাধ নয়, এটি একটি জনস্বাস্থ্য ও সামাজিক সংকট। আমাদের এই যে যুব সমাজ বা সমাজে অনেকে ব্যক্তি মাদকে আসক্ত, এদেরকে এখান থেকে বেরিয়ে আসার জন্য কি করা যেতে পারে বলে আপনি মনে করছেন? আসলে মাদক একটি মহামারী। এই মাদকে যারা জড়িয়ে গেছে, মাদক সেবনকারী যারা, আসলে এটা আমাদের একার পক্ষে, বিজিবি বা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারো একার পক্ষে এটাকে আসলে সমাধান করা সম্ভব না। সমাজের সর্বস্তরের জনসাধারণ, বিশেষ করে শিক্ষক, অভিভাবক এবং সমাজের যারা মুরব্বী রয়েছেন, তারা সকলেই যদি সচেতন নাগরিক যদি এগিয়ে আসে, সাংবাদিকরা সবাই যদি এগিয়ে আসে এবং এই মাদকের বিরুদ্ধে সবাই যদি আমরা জনসচেতনতা গড়ে তুলি, আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, তাহলেই এই মাদক নির্মূল সম্ভব হবে। এই যে আমাদের যুব সমাজে বা বিশেষ করে ছেলে মেয়ে উভয়ে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় এবং কলেজেও বা রাস্তাঘাটে এরা বিভিন্ন ধরনের নেশায় জড়িয়ে যাচ্ছে। এদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকতে পারে? মাদক একটি মহামারী। এর থেকে আমাদের সবাইকে যে কোনো মূল্যে বেরিয়ে আসতে হবে এবং যারা বর্তমানে মাদক সেবনে আক্রান্ত হয়ে গেছে, তো তাদেরকে আমরা ঘৃণার চোখে না দেখে তাদেরকে আমরা ভালোবাসা দিয়ে, তাদেরকে বুঝিয়ে, যে কোনোভাবেই হোক তাদেরকে আমরা এই চক্র থেকে বের করে নিয়ে আসতে হবে আমাদেরকে। কারণ আমাদের তরুণ সমাজ তারাই আগামী দিনের ভবিষ্যৎ। আর যারা বিশেষ করে মাদক ব্যবসায়ী আছে বা যারা চোরাকারবারি আছে, তাদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে আমাদেরকে যেতে হবে, যাতে করে আমাদের তরুণ সমাজ এই চোরাবালিতে না ডুবে যায়। আপনার কাছে মাদক সংশ্লিষ্ট যে কোনো তথ্য থাকলে আমাদের ইমেইল করুন। আপনার পরিচয় গোপন রাখা হবে। আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো, বিষয়গুলো আমাদের সীমান্তবর্তী এলাকায় কিভাবে মাদক উদ্ধার করা হচ্ছে, কিভাবে মাদক ব্যবসায়ীদেরকে আটক করা হচ্ছে, এমনি করেই আমাদের বিজিবির সদস্যবৃন্দ বৃষ্টিতে ভিজে রোদ্রে শুকায়ে
ঝড় বৃষ্টির মাধ্যমে বজ্রপাতের মধ্যেও নিজেদের জীবন উৎসর্গ করে দিয়ে আমাদের আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে তারা ভূমিকা অবলম্বন করছেন, তারা মাদক উদ্ধার করছেন। আমরা আশা করব আগামী দিনগুলোতেও আমাদের বিজিবি সদস্য ভাইয়েরা নিয়মিত এই ধরনের মাদক উদ্ধার করে দেশকে একটি মাদক মুক্ত সুন্দর দেশ উপহার দেবেন, এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।